শুধু দর্শক, এই আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন চলেছিল এবং এই আন্দোলন সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম তারা কিন্তু বারবার মৃত্যুর হাত থেকে আল্লাহর সহায়, আল্লাহর রহমত, মা বাবার দোয়া এবং মানুষের দোয়ায় তারা বেঁচে আছে। আজকে আমরা আবার দেখতে পাচ্ছি এই স্বাধীনের পরে, নতুন স্বাধীনতার পরে তারা আবার রাজপথে নেমেছে। এখন যেন তারা খোলা মনে কথা বলতে পারছে। আমি দেখতে পাচ্ছি এই ধরনের কিছু নেতৃবৃন্দ যারা রাজপথে এসেছে, ঠিক তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি আছেন হাবিব লিঙ্কন, যিনি সবসময় রাজপথে ছিলেন এবং মৃত্যুকে উনি পরোয়া করেননি, সেরকমই একজন নেতা। পাশে আরও দেখতে পাচ্ছি যারা সবসময় আমি রাজপথে দেখেছি, সেই ধরনের কিছু নেতা। লিঙ্কন ভাই, আপনি আজকে বলেন আপনার প্রতিক্রিয়া কি, মনের প্রতিক্রিয়া কি? কালকে যেভাবে কোটি কোটি জনতা রাজধানী ঢাকায় নেমে এসেছিল, আজকে মনে হচ্ছে যেন মানুষ একটু স্বস্তি বোধ করে তারা ধীরে ধীরে রাজধানী ঢাকায় আসছে। আপনার অভিমত কি একটু বলুন। নতুনভাবে স্বাধীনতার আনন্দে আজকে সে দেশবাসী আনন্দ। আজকে এই বিজয় আমাদের ধরা দিয়েছে, যা অহংকার, অহমিকা, দাম্ভিকতা এবং দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষের বিদ্রোহ, ছাত্র জনতা যে বিপ্লব করেছে, ছাত্রদের নেতৃত্বে আমরা রাজনৈতিক নেতারা যা পারিনি গত 15 বছরে, ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা তা সম্ভব করেছে, ছাত্র জনতার ঐক্য গড়ে তুলেছে। এই ঐক্যের বিজয় হয়েছে। এই বিজয়কে আমরা ধরে রাখতে চাই। সারা দেশের মানুষকে আমরা শান্তি দিতে চাই। আমরা কোনো নৈরাজ্য চাই না। জ্বালাও পোড়াও এবং অগ্নিসংযোগ এবং বিশেষ করে সংখ্যালঘুদেরকে আমাদের রক্ষা করতে হবে। তা সবাই আমরা এই দেশের নাগরিক। যা আওয়ামী লীগ গত 15 বছর করেছে, সেই কাজ, একই কাজ যেন আমরা না করি, আমরা সবাই যেন বিরত থাকি। এই বিজয়কে আমরা জনগণের বিজয় হিসেবে, আমাদের জনগণের আকাঙ্ক্ষা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, এই লক্ষ্যে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নেতাকর্মীকে আমি সতর্ক করছি, সচেতন করছি যে জ্বালাও পোড়াও থেকে বিরত থেকে দেশের মানুষের ভালোবাসা অর্জন করে দেশমাতা খালেদা জিয়াকে আমরা মুক্ত করেছি। আমরা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এবং তাদের নেতৃত্বে এই দেশের উন্নয়ন, শান্তি এবং আমরা স্থিতিশীলতা আমরা নিশ্চিত করব। এই আহ্বান আমি জানাচ্ছি। পরিশেষে আমি এখানে কিছু রাজপথের লড়াকু সৈনিক তাদের দেখতে পাচ্ছি। আমি তাদের মুখ দিয়েও কিছু জানতে চাই। কিছু বলুন, অভিমত কি আপনার? আমরা একটা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি এবং আমরা একটা রাহুল গাছ থেকে আমরা পরিত্রাণ পেয়েছি এবং আমরা 15 বছর যে একটা বিশাল কারাগারে ছিলাম, এই থেকে আমরা মুক্তি পেয়েছি এবং জনগণ মুক্তি পেয়েছে এবং এই জন্য আমরা সুক্রিয়া। আমরা নতুন করে একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি, জনগণ পেয়েছে এবং এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। আমরা আমাদের দেশ সুন্দরভাবে ধরে এবং সুখী সমৃদ্ধ একটা রাষ্ট্র গঠন করব, এই আমাদের প্রত্যাশা। শুধু দর্শক শুনলেন, যারা এই যাবৎকাল আন্দোলন সংগ্রাম করেছেন এবং বাড়িঘর ছেড়েছেন, পথে পথে ঘুরেছেন, সেই ধরনের মানুষদের আজকের অভিমত এমন, যেমনটি আমি করেছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে, বাপ ভাই হত্যা হয়েছে, বাড়িঘর লুটপাট করেছে, তবু আমরা রাজপথ ছাড়ি নাই। আমরা সকল সময় রাজপথে ছিলাম, রাজপথে আছি। এই বিজয় যেন এই সাধারণ জনতা, এই বিজয় যেন ছাত্র জনতার, এই বিজয় যেন আজকে সাধারণ মানুষের, আসলে নতুন করে দেশ স্বাধীন হলে যা হয় সেটাই। যেহেতু আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি দেখেছিলাম মুক্তিযোদ্ধার ইতিহাস। সেই নতুন ইতিহাসটা আজকে নতুন করে আবার হলো। 9 মাসে দেশ স্বাধীন হয়েছিল, আজকে 17 বছরে এসে দেশ আবার স্বাধীন হলো। সেটাই আবার মানুষের অভিমত এইভাবে ব্যক্ত করলেন, আমরা দেখতে পেলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা আজ এইভাবেই প্রকাশ করলাম। দোয়া করবেন।